আর দোকান টোকান বন্ধ করে ঘুমাইতে এই টাইমে কারণ জায়গা। বাংলাদেশের বিদ্যুৎ খাতে বাড়ছে বকেয়ার পাহাড়। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের কম সময়েই পিডিবির দেনা বেড়েছে 5,340 কোটি টাকার বেশি। প্রশ্ন উঠেছে, এই ঋণের ভার কোথায় গিয়ে থামবে? বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ প্রায় 12 টাকা, কিন্তু পাইকারি বিক্রয় মূল্য 6.5 টাকার কিছু বেশি, অর্থাৎ প্রতি ইউনিটে লোকসান 5 টাকা 40 পয়সা। এই বিশাল ঘাটতি পূরণে নিয়মিত ভর্তুকি দিতে হয়, কিন্তু প্রয়োজন অনুযায়ী ভর্তুকি না পাওয়ায় দেনার বোঝা দিন দিন বাড়ছে। 9 এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ খাতের মোট বকেয়া দাঁড়িয়েছে 52,300 কোটি 88 লাখ টাকা। অথচ 19 ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় এই বকেয়া ছিল 46,960 কোটি 31 লাখ টাকা, অর্থাৎ 2 মাসেরও কম সময়ে বেড়েছে 5,340 কোটি 57 লাখ টাকা। তুলনামূলকভাবে আগের সরকারের পতনের সময় দেনা ছিল 41,673 কোটি 59 লাখ টাকা। অন্তর্বর্তী সরকারে 18 মাসে দেনা বেড়েছিল 5,286 কোটি 72 লাখ টাকা, যা নতুন সরকারের 2 মাসের বৃদ্ধির চেয়েও কম। বর্তমানে পেট্রো বাংলার কাছে গ্যাস বিল বকেয়া 11,634 কোটি টাকা। ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল বকেয়া 3,891 কোটি টাকা। বেসরকারি আইপিপি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ ও জ্বালানি খরচ বাবদ বকেয়া 17,357 কোটি টাকা। এছাড়া দেশি বিদেশি যৌথ উদ্যোগ ও কয়লা ভিত্তিক আইপিপি গুলোর পাওনা 15,452 কোটি টাকা। সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া 5,623 কোটি টাকা। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে 1,49,311 কোটি টাকার বেশি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় গ্যাস বিল বকেয়া ছিল 10,045 কোটি টাকা। পিডিবির নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস বিল ছিল 1,857 কোটি টাকা। ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া ছিল 2,904 কোটি টাকা। বেসরকারি আইপিপি গুলোর বিল ছিল 16,515 কোটি টাকা। কয়লা ভিত্তিক আইপিপির বকেয়া ছিল 10,325 কোটি টাকা। সরকারি ফার্নেস অয়েল চালিত কেন্দ্রগুলোর বকেয়া ছিল 5,071 কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ সঞ্চালনের হুইলিং চার্জ বকেয়া ছিল 240 কোটি টাকার বেশি। পিডিবির কর্মকর্তা বলেছেন, চলতি অর্থ বছরে ঘাটতি দাঁড়াবে প্রায় 54,000 কোটি টাকা, অথচ ভর্তুকি বরাদ্দ রয়েছে মাত্র 36,000 কোটি টাকা। গত অর্থ বছরেও 38,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হলেও ঘাটতি ছিল 55,000 কোটি টাকার বেশি। এই বাস্তবতায় সরকার চাহিদা অনুযায়ী ভর্তুকি দিতে পারছে না, ফলে দেনা বোঝা আরও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দাম বৃদ্ধি ছাড়া এই সংকট মোকাবেলা কঠিন। দাম সমন্বয় করলে ঘাটতি কমবে এবং সীমিত ভর্তুকি দিয়েই খাতটি চালানো সম্ভব হবে। প্রশ্ন হলো, লোকসান আর ঋণের বোঝা কি দীর্ঘদিন টেকসই, নাকি বিদ্যুতের প্রকৃত মূল্য পরিশোধের বাস্তবতায় ফিরতেই হবে আমাদের? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।